রবিবার এশিয়া সেরা হওয়ার লক্ষ্যে নামছে হরমনপ্রীতের ভারত। অষ্টম ট্রফির জয়ের পথে বাধা শুধু শ্রীলঙ্কা। মেয়েদের এশিয়া কাপ বরাবরই একচ্ছত্র দাপট দেখে এসেছে ভারত। তারা 7বার ট্রফি জিতেছে। অষ্টমবার ট্রফি জেতার লক্ষ্যে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হরমনপ্রীত কৌরের দল। এশিয়া কাপ জয়ের ব্যাপারে বাকি দলগুলির থেকে অনেকটা এগিয়ে রয়েছে তারা। চলতি প্রতিযোগিতায় বাকি দেশগুলির ওপর দাপট দেখিয়েছে ভারত। পাকিস্তানকে 7 উইকেটে হারানোর পর আরব আমির শাহীকে 78 রানে, নেপালকে 82 রানে, বাংলাদেশকে 10 উইকেটে হারিয়েছে তারা। ভারতের টপ অর্ডার ব্যাটিং এবং বোলিং তাদের 4টি ম্যাচই জিততে সাহায্য করেছে। স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা দুজনেই প্রতিযোগিতায় 100-র বেশি রান করেছেন। স্ট্রাইক রেটও খারাপ নয়। এই দুজনের জন্যই ভারতের শুরুটা প্রতি ম্যাচে ভালো হচ্ছে। তবে বোলাররা যেভাবে খেলছেন তা খুশি করতে পারে দলের পরিচালন সমিতিকে। দীপ্তি শর্মা এবং রেণুকা সিংহ ঠাকুর ভালো বল করছেন। দীপ্তি 9 উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা উইকেট শিকারী। 7 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রেণুকা। দুজনেরই ইকোনমি রেট ভালো। দুজনই বোলিংয়ের কারণে বাকি বোলারদের ওপর চাপ কমে গিয়েছে। তবে একটা বিষয় ভারতকে একটু হলেও চিন্তায় রাখতে পারে, তা হলো অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেজের ফর্ম। হরমন মাত্র 2টি ম্যাচে ব্যাট করেছেন, 66 রান করেছেন। জেমাইমা 3টি ম্যাচে বলার মতো রান করতে পারেননি। ভারতের মতো শ্রীলঙ্কাও এশিয়া কাপে একটা ম্যাচও হারেনি। গ্রুপ পর্বে মালয়েশিয়াকে 144 রানে হারিয়েছে তারা। অধিনায়ক চামারি আট্টাপাট্টুর কারণেই শ্রীলঙ্কা সাফল্য পেয়েছে। তিনি ইতিমধ্যেই 243 রান করে ফেলেছেন। তবে আট্টাপাট্টু বাদে আর কোনো ব্যাটার সেভাবে রান পাননি। বোলিংয়ে শুধু কাবিসা দিলহারা 7 উইকেট বাদে আর কারোর বল করার সাফল্য নেই। ভারতীয় দলকে হারাতে গেলে শ্রীলঙ্কাকে নিজেদের ছাপিয়ে যেতে হবে। ফলে রবিবার খাতায় কলমে এগিয়ে থাকবেন হরমনপ্রীতেরা। আপনার কি মনে হয়, ভারতের মহিলা দল কি 2024 সালেও এশিয়া কাপ জিততে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।